আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে শুক্রবার 17 জানুয়ারি সকাল থেকে কিন্তু শৈত্যপ্রবাহ ও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগর আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে উত্তাল হয়ে উঠবে। এছাড়াও বাংলাদেশে ও কলকাতার কিছু কিছু জায়গাতে ভয়ানক দুর্যোগ নেমে আসতে চলেছে আজ ও কালের মধ্যেই, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় দানবীয় আকার ধারণ করবে মেঘ। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সকল আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। এছাড়াও আমরা সর্বপ্রথম যে আপডেটটি দিতে চলেছি সেটা হলো বাংলাদেশের বঙ্গোপসাগরের উপরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে আগামী 24 ঘন্টার মধ্যে। এখন সেটা সাধারণ একটা ঘূর্ণাবর্ত হিসেবেই রয়েছে, কিন্তু এটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে, সেটাও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এটার ফলেই বাংলাদেশের কিছু কিছু জায়গাতে ভয়ানক দুর্যোগ আগামী কয়েকদিনের মধ্যে নামতে চলেছে। এছাড়াও শুক্রবার সকাল থেকে কিন্তু কোনো কোনো জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। যে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো অঞ্চলে শৈত্যপ্রবাহেরও একটা পূর্বাভাস রয়েছে। তাহলে চলুন কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে এবং কোন কোন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাবে সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিও চলুন দেখে আসি। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রংপুরের সাইডে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমে, যেমন পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট থেকে শুরু করে ঠাকুরগাঁও, পীরগঞ্জ থেকে শুরু করে দিনাজপুর, সৈয়দপুর, রংপুর। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিরামপুর, ছিলমারিয়া পর্যন্ত একই ধরনের, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এটা ছিল সকালের আপডেট। এছাড়াও আমরা দেখতে পাবো যে কোন কোন অঞ্চলে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে, অর্থাৎ বালুরঘাট, সরাঘাট, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সরিষাবাড়ি থেকে শুরু করে রাজশাহী, এছাড়াও পাবনা, মেহেরপুর, শালকুপার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের আকাশে মেঘলা দেখা যাবে। সেই মেঘের কিন্তু শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এই জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত মাত্রায় ঠান্ডার চাপ থাকবে। ভয়ঙ্কর রূপে উত্তর দিক থেকে হিমেল বাতাস বইবে। সেই হিমেল বাতাসের কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাড় কাঁপানো শীত থাকবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা যদি একটু খেয়াল করি তাহলে নিচের দিকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে পীরগঞ্জ, বরিশাল, মতিরাট, লালমোহন, মাথাবাড়িয়ার আশেপাশে। এই জায়গাগুলোতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও যদি আমরা যাই, কলকাতার সব জায়গাতে দেখতে পাচ্ছি ফাঁকা থাকবে। ভয়ঙ্কর রূপে যে ঝড় বৃষ্টি হবে তার কোনো গ্যারান্টি নেই। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার ওড়িশা অঞ্চল, 24 পরগনা এবং উপকূলীয় অঞ্চলের উত্তর দিক থেকে অতিরিক্ত মাত্রায় ঝড়ের মতো করে বাতাস বইবে। সেই বাতাসের জন্য কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু ঠান্ডার চাপ বেড়ে যাবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হাড় কাঁপানো শীত থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব 8টা-9টা নাগাদ। আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গা ভয়ানক অবস্থা হতে চলেছে, চলুন এক নজরে আমরা সেটাও দেখে আসি। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট থেকে শুরু করে ঠাকুরগাঁও, পীরগঞ্জ থেকে শুরু করে সৈয়দপুর, দিনাজপুর, এছাড়াও বিরামপুর, পীরগঞ্জ এবং সিলমারিয়ার পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের দানবীয় আকার ধারণ করবে। সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও এখানে উত্তর দিক থেকে অতিরিক্ত মাত্রায় ঠান্ডার বাতাস বইবে। এছাড়াও সেই বাতাসের কিন্তু অতিরিক্ত মাত্রায় চাপ থাকবে। এছাড়াও সেই বাতাসের কিন্তু অতিরিক্ত মাত্রায় হাড় কাঁপানো শীতের একটা প্রভাব পড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট থেকে শুরু করে মহাদেবপুর, এছাড়া মালদার আশেপাশে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এই জায়গাগুলোতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি।
এছাড়াও আমরা যদি কলকাতার দিকে যাই তাহলে কলকাতার ওড়িশা অঞ্চল উপকূলীয় এবং 24 পরগনার সব জায়গায় ফাঁকা থাকবে, কোনো জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় হাড় কাঁপানো শীত থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও এবার আমরা যাব দুপুর 12টা-1টার দিকে আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চল ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে, চলুন এক নজরে দেখে আসি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে সিলমারিয়া থেকে শুরু করে দিনাজপুর, সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ থেকে শুরু করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জের আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, শীতের প্রভাব অতিরিক্ত মাত্রায় থাকতে পারে, হাড় কাঁপানো শীত থাকবে কোন কোন অঞ্চলে, চলুন এক নজর আমরা দেখে নেই। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি হাড় কাঁপানো শীত থাকতে পারে বালুরঘাট, সরাঘাট, রাজীবপুর থেকে শুরু করে মহাদেবপুর, বগুড়া থেকে শুরু করে রাজশাহী, সিংড়া, পাবনার আশেপাশে। এছাড়াও 64টা জেলার সব জায়গাতে কম বেশি হাড় কাঁপানো শীত থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি কলকাতার দিকে যাই তাহলে কলকাতার দিকে দেখতে পাচ্ছি কম বেশি সব জায়গাতেই হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকবে। এছাড়াও সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে শীতের চাপ অতিরিক্ত মাত্রায় থাকবে, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা। এছাড়াও খড়গপুরের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, শীতের প্রকোপ অনেক বেশি থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি দুপুর 1টা, 2টা, 3টা এবং 5টা পর্যন্ত যদি দেখি তাহলে বিকেল 5টার দিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও থেকে শুরু করে পীরগঞ্জ, এছাড়াও দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, দিনাজপুর, সৈয়দপুর, রংপুর, এছাড়াও বিরামপুর, পীরগঞ্জ এবং সিলমারিয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা যদি নিচের দিকে আসি তাহলে মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া, সরিষাবাড়ি, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, এছাড়াও পাবনার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু হাড় কাঁপানো শীত থাকবে বলেও আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি দেখি মেহেরপুর থেকে শুরু করে শালকুপার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়াও আমরা যদি দেখি যে খুলনা, পিরোজপুর, বরিশাল, মাথাবাড়িয়া, কলাপাড়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও শনিবার আমরা যদি যাই, শনিবার 18ই জানুয়ারি সকাল 5টা নাগাদ থেকেই কিন্তু বাংলাদেশের সব জায়গায় কম বেশি ঝাপসাযুক্ত আকাশ থাকবে। এছাড়াও শীতের প্রকোপ অনেক বেশি থাকবে, এছাড়াও হাড় কাঁপানো শীত থাকবে। আবার আপডেটটি পেয়েছি আমরা যে ভয়ানক রূপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির মতো করে কিন্তু হতে পারে কোনো কোনো অঞ্চলে। আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার যে চাপ সেটা কিন্তু হতে পারে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় থেকে শুরু করে দেবীগঞ্জ, জলঢাকা, রংপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সৈয়দপুর, দিনাজপুরের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, অতিরিক্ত মাত্রায় শীতের চাপ থাকবে, হাড় কাঁপানো শীত থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কোনো কোনো অঞ্চলে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের তুষারের মতো করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশা পড়তে পারে। এছাড়াও বাংলাদেশের কিছু কিছু জায়গায় যেমন মহাদেবপুর থেকে শুরু করে সিংড়া, সিরাজগঞ্জ, এছাড়াও পাবনা, মেহেরপুর, শালকুপা, নাগারপুরের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস। এই ধরনেরই আবহাওয়ার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।